বন্ধুরা, ভূতেরাও এখন ব্লগ করতে চায়। ভূতেরা এতটাই চালাক হয়ে গিয়েছে যে তারা বড় বড় ইউটিউবারদের ভিডিওতে চলে আসছে। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, মিস্টার ইন্ডিয়ান হ্যাকারের ভিডিওতে, এলভিসের লাইভ ভিডিওতে, এমনকি ক্যারিমিনাটির লাইভ ভিডিওতে ভূতকে দেখা গিয়েছে। কিন্তু প্রশ্নটি হচ্ছে, তারা এমন কি করেছিল যে তাদের ক্যামেরায় ভূত ধরা পড়েছিল? তাছাড়া ভূত দেখার পর ক্যারিমিনাটি এবং মিস্টার ইন্ডিয়ান হ্যাকারের অবস্থা কি হয়েছিল তা দেখলে তো আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। তো ভূত দেখার পর ইউটিউবারদের অবস্থা কি হয়েছিল তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে রয়েছে ক্যারিমিনাটি। যখন আপনি একটি ভূতের গেম খেলছেন, তখনই যদি আপনার উপরে ভূতের আক্রমণ হয়, তখন বিষয়টি কেমন লাগবে? আচ্ছা ঠিক এরকমই ঘটনা ঘটেছিল ক্যারিমিনাটির সাথে। ক্যারিমিনাটি আউটলাস্ট গেমটি লাইভ স্ট্রিমিং করছিল। আউটলাস্ট গেমটি অত্যন্ত ভয়ঙ্কর একটি গেম। হঠাৎ করে ক্যারিমিনাটির পেছনে যে এম রয়েছে সেই এমটি ভেঙে পড়ে যায়। ক্যারিমিনাটি এই ঘটনাতে অনেক ভয় পেয়ে যায়। এরপর ক্যারিমিনাটি ভূতের সাথে কথা বলতে শুরু করে দেয়। একটু পর যখন পরিস্থিতি নর্মাল হয়, তখন ক্যারিমিনাটি আবারও গেম খেলতে শুরু করে। এটি ক্যারিমিনাটির সাথে কোইন্সিডেন্স হয়েছিল নাকি তার বাড়িটি হন্টেড, এটি এখনো পর্যন্ত জানা যায়নি। কিন্তু এদিকে ট্রিগার্ড ইনসান আবার নিজের বাড়িটিকে হন্টেড বলে ঘোষণা করেছিল। সে সবাইকে বলেছিল তার বাসায় নাকি ভূত আছে। সে তার একটি ভিডিওতে দেখিয়েছিল যে সে ভূত আইডেন্টিফাই করার জন্য অনেক যন্ত্রপাতি নিয়ে এসেছিল। কিন্তু মজার ব্যাপারটি হচ্ছে, এই ভিডিওটি একটি প্র্যাঙ্ক ভিডিও ছিল। এরপরে রয়েছে মিথপ্যাট। এই ভিডিওতে দেখা যায় সে ওয়ার্ম আপ করছিল, কিন্তু হঠাৎ করে তার পিছে থাকা কম্পিউটার অন হয়ে যায়। এই স্ক্রিনে লেখা ছিল ললিপপ। মিথপ্যাট যখনই পিসিতে বসলো, তখনই এই অ্যাপ্লিকেশন শুরু হয়ে যায়। তারপর সে সেখানে তার নাম লগ ইন করলো, আর এরপর হঠাৎ করে 3টি উইন্ডো অন হয়ে যায়। 3টি উইন্ডোতে 3টি মানুষকে দেখা যাচ্ছিল। এতে করে মিথপ্যাট আরো বেশি কনফিউজ হয়ে যায়। সে বুঝতে পারছিল না যে কি হচ্ছিল। এই 4জন অপরিচিত ব্যক্তি একে অপরের সাথে কথা বলছিল, কিন্তু হঠাৎ করে এই মেয়েটির পেছনে কেউ যেন চলে আসে, আর ওই মেয়েটির স্ক্রিন বন্ধ হয়ে যায়। সবাই মনে করছিল এটি একটি প্র্যাঙ্ক, কিন্তু ওপরের স্ক্রিনে থাকা ছেলেটির সাথেও কিছুটা এমন ঘটে। স্ক্রিনে ছিল মিথপ্যাট এবং আরেকটি মেয়ে। তারা দুইজনই অনেক ভয় পেয়ে যায়। তারা ভাবছিল এখন কার সাথে এমনটা ঘটবে। আর দেখা যায় হঠাৎ করে মিথপ্যাটের পেছনে কেউ যেন চলে আসে। এরপর হঠাৎ করে এই ব্লগটি বন্ধ হয়ে যায়। আসলে এই ভিডিওতে মিথপ্যাটের জায়গায় যদি অন্য কেউ থাকতো, তাহলে মেনে নিতাম এটি অরিজিনাল ভিডিও। কিন্তু আপনারা যেমনটা জানেন, মিথপ্যাট সব থেকে বেশি প্র্যাঙ্ক করে থাকে, যার কারণে এই ভিডিওতে বিশ্বাস করা একেবারেই ঠিক হবে না। তাছাড়া তার ভিডিওতে যে ভূতকে দেখানো হয়েছে, এটি বোঝা যাচ্ছে যে এডিট করা। এরপরে রয়েছে মুম্বাইকার নিখিল। যখনই সে জানতে পারে তার আশেপাশে কোনো হন্টেড প্লেস রয়েছে, যেমন মুম্বাইয়ের আরে কলোনি, তখনই সে ওইসব জায়গাতে ব্লগ করতে চলে যায়। যেই জায়গাগুলোতে মানুষ একা যেতে ভয় পায়, সেখানে মুম্বাইকার নিখিল তার বাইক নিয়ে চলে গিয়েছিল। অন্ধকার রাস্তায় যখন সে বাইক চালাচ্ছিল, তখন সে একটি অপরিচিত ব্যক্তিকে দেখতে পায়। এরপর সে মানুষটিকে ক্রস করে চলে যায়। একটু পর যখন সে পেছন ফিরে তাকায়, তখন সে ওই মানুষটিকে আর দেখতে পায় না। একটা মানুষ এত কম সময়ে হঠাৎ করে উধাও হয়ে যেতে পারে না। এরকম তার সাথে আরো একবার হয়েছিল, যখন সে তার বন্ধুর ফ্ল্যাটে ঘুরতে গিয়েছিল। সে দেখতে পায় দেওয়ালের ওপাশ থেকে কেউ যেন দেওয়াল বাড়াচ্ছিল। এরপর যখন সে দেওয়ালের পেছনের এরিয়া চেক করলো, তখন দেখা যায় পেছন সাইড একেবারে খালি ছিল। যদি এমনটাই হয়ে থাকে, তাহলে দেওয়ালটা বাড়ি দিয়েছিল কে? তার সাথে এরকম প্রায়শই ভুতুরে কর্মকাণ্ড হয়ে থাকে, কিন্তু তারপরও সে হন্টেড প্লেসে যাওয়া ছাড়ে না। ऐसे आवाज आई, बट अभी जैसे कैमरा चालू की आवाज नहीं आ रही। फिर भी पड़ गई एक्चुअली, झूठ क्यों बोलूंगा, रोंगटे खड़े हो गए मेरे। এরপরে রয়েছে রণবীর আল্লাবাদিয়া। এই ঘটনাটি রণবীর নিজেই শুনেছিল। যখন তার ব্রেকআপ হয়ে যায়, তখন মুভ অন করার জন্য আরো একটি অপরিচিত মেয়ের সাথে দেখা করতে চলে যায়। ওই মেয়েটির সাথে কথা বলতে বলতে তার অনেক রাত হয়ে যায়। এরপর মেয়েটি বলে সে বেশ কয়েকটি জায়গায় ঘুরতে যায়। মেয়েটি রণবীরকে বলেছিল সে 3টি জায়গায় ঘুরতে যাবে। প্রথম জায়গাটি হচ্ছে জুহু বিচ, দ্বিতীয়টি হচ্ছে ব্যান্ডস্ট্যান্ড, আর 3 নম্বর জায়গাটি হচ্ছে কার্টার রোড। এই জায়গাগুলোর নাম শুনে রণবীর পুরো অবাক হয়ে যায়, কারণ মেয়েটি যে 3টি জায়গায় যেতে চাচ্ছিল, সেই 3টি জায়গা ভুতুরে জায়গা ছিল। এই বিষয়টি তাকে তার এক বন্ধু বলেছিল। তার ওই বন্ধুর কাছে কিছু কবিরাজি জ্ঞান ছিল। সে নাকি হাতে এভাবে তালি দিয়ে ভূত তাড়াতে পারত। রণবীর এগুলো জানার পরও ওই মেয়েটির সাথে 3টি জায়গায় ঘুরতে যায়।
মেয়েটির প্রত্যেকটি কথা রণবীরের অনেক অদ্ভুত লেগেছিল। এরপর নাকি ওই মেয়েটি তার হাতে এভাবে করতে করতে জোরে জোরে তালি বাজিয়েছিল। এরপর রণবীর কোনো ক্রমে তার বাসায় চলে আসে, কিন্তু বাড়িতে আসার পরও তার অদ্ভুত অনুভূতি হতে থাকে। তার মনে হতে থাকে কেউ যেন তার আঙুলে সুই ঢোকাচ্ছে। তবে রণবীর বলে থাকে তার সাথে হয়তো ব্ল্যাক ম্যাজিক করার চেষ্টা করা হয়েছিল। Okay, you're going in two separate directions. When I sat in the Uber, I'm still feeling dizzy. And I hadn't told anybody, not my এরপরে রয়েছে এলভিশ ইয়াদাব। রাতের বেলায় সে একবার ব্লগ করতে বেরিয়েছিল, কিন্তু হঠাৎ করে তার ক্যামেরাতে ভূত ধরা পড়ে যায়। এলভিশ এবং তার বন্ধুরা একটি ফ্ল্যাটে যায়, আর প্র্যাঙ্ক করার জন্য সে পুরো বাড়ির লাইট অফ করে দেয়। যখনই লাইট বন্ধ হয়ে যায় সবাই চিল্লাতে শুরু করে দেয়। তবে এটা হয়তো ওভার অ্যাক্টিং ছিল, সেটা সবাই বুঝতে পেরেছে, কিন্তু প্র্যাঙ্ক করতে গিয়ে সত্যি তারা ভূত দেখে ফেলে। এলভিশ বলে থাকে সে অন্যরকম একটি ছায়া দেখতে পেয়েছিল। তাছাড়া তাদের সবাইকে ঘরে বন্ধ করে কেউ যেন বাইরে থেকে দরজা আটকে দিয়েছিল। কিন্তু তারপরও এলভিশ ভাইকে যেহেতু কেউ থামাতে পারে না, তাই আবারও ব্লক করার জন্য সে চণ্ডীগড়ের একটি ভুতুরে জায়গাতে যায়। अरे एल्विश भाई के आगे कोई बोल सकता है क्या? एल्विश भाई! আর এটি হচ্ছে চণ্ডীগড়ের ভুতুরে কলোনি। এলভিশের এই ভিডিওটি সত্যিও হতে পারে, কারণ চণ্ডীগড়ের এই কলোনিতে একটি ভুতুরে ঘর রয়েছে। এই ঘরের মধ্যে একজন ছাত্র আত্মহত্যা করেছিল, যার কারণে ওই পুরো জায়গাটি এখনো ভুতুরে হয়ে আছে। मतलब ऐसे करके कि तुम निकलोगे निकलोगे निकलो, मुझे लगा राइट में से भी कोई आ रहा, बट तुम सारे लेफ्ट में थे। ये तो इन्होंने देखा था। মিস্টার ইন্ডিয়ান হ্যাকার। মিস্টার ইন্ডিয়ান হ্যাকারকে আপনারা অনেকেই চিনেন। মিস্টার ইন্ডিয়ান হ্যাকার জানতো না যে তার ক্যামেরাতে ভূত ধরা পড়বে। সে তার একটি ভিডিওতে বন্ধুদের নিয়ে ভূতকে খোঁজার জন্য বের হয়ে যায়। এখানে সবাই হাসি খুশি ছিল, কিন্তু তাদের মধ্যে একজন বন্ধু হঠাৎ করে কালো ছায়া দেখতে পায়। সেখানে পরিস্থিতি আস্তে আস্তে খারাপ হয়ে যায়, কিন্তু তারপরও তারা হাল ছাড়েনি। তারা সামনের দিকে এগিয়ে যেতে থাকে ভূতকে খোঁজার জন্য, কিন্তু তারা কোনোভাবেই ভূতকে খুঁজে পায় না। পরবর্তীতে যখন ভিডিওটি আপলোড করা হয়, তখন দর্শকরাই বলে যে ভিডিওর এক জায়গাতে ভূত দেখা গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন গাছের এই জায়গাটিতে কালো একটি ছায়া রয়েছে। তবে এটি পুরোপুরি সত্যি কিনা তা এখনো পর্যন্ত জানা যায়নি, কারণ মিস্টার ইন্ডিয়ান হ্যাকারের ভিডিওতে প্রায়শই এমনটা দেখা যায়। अरे मैंने तेरे साथ हमारे सब साथ है तेरे, हम तो साथ है ना, आर्मी तेरे साथ है। এরপরে রয়েছে প্রাজক্তা। ভারতের অন্যতম সেরা ফিমেল ইউটিউবার হচ্ছে প্রাজক্তা। সে বলেছিল তার এক বন্ধু হন্টেড প্লেসে গিয়েছিল এবং সেখানকার একটি ছবি তুলে এনেছিল। যখন সেই ছবিটি প্রযুক্তা দেখলো, তখন সেই ছবিটিতে একটি কালো ছায়া দেখতে পেয়েছিল। যে জায়গাটিতে ছবিটি তোলা হয়েছিল সেটি আসলে একটি ভুতুরে জায়গা ছিল। Hope you guys say something or do something. Oh my God! No! Oh. এরপরে রয়েছে সৌরভ যোশী। সৌরভ যোশী একটি মন্দিরে ঘুরতে গিয়েছিল। সেখানে সে ভালো মতো ব্লগ করছিল, কিন্তু ওই ভিডিওতে এমন একটা ঘটনা ঘটে যার জন্য কেউ প্রস্তুত ছিল না। সৌরভ এ বিষয়ে জানতো না, কিন্তু মানুষজন যখন এই ভিডিওটি দেখেছিল তখন তারা এটি নোটিস করেছিল। সে যখন ব্লগ করছিল তখন পেছন থেকে এই ড্রামটি পড়ে যায়, কিন্তু ড্রামটি কে ফেলেছিল সেটি ভালো মতো বোঝা যাচ্ছিল না। অনেক মানুষ বলে থাকে এটি ভুতুরে কাণ্ড, আবার অনেকে বলে থাকে এই কাণ্ডটি বানর করেছে। तो जंगल के बिल्कुल बीच में है ये मंदिर। বন্ধুরা, ইউটিউবারদের এই ভিডিওগুলো সম্পর্কে আপনার কি মতামত সেটি কমেন্ট করে জানাবেন, কারণ মাঝে মধ্যে প্র্যাঙ্ক করতে গিয়ে আসল ভূত চলে আসে। ভিডিওটি বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিন। তাছাড়া আপনি কি কখনো নিজের চোখে ভূত দেখেছেন কিনা সেটিও কমেন্ট করে জানাতে পারেন। তো ভালো থাকবেন আর সবসময় সতর্ক থাকবেন।